গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একজন সুপারভাইজারের সাথে। ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। মানে এক লাইনে কতজন লোক থাকে, হ্যাঁ একটা লাইনে কয়টা সুপারভাইজার থাকে এবং কয়টা লাঞ্চিপ থাকে। তো আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো লাইনে সুপারভাইজার না ভাইয়া? জি আমি সুপারভাইজার। আচ্ছা, আপনাদের একটা লাইনে কয়জন সুপারভাইজার থাকে? একটা দিনে বেসিক্যালি এখন মূলত আগে 3 জন থাকতো, হ্যাঁ। এখন ডিউটি ওভারটাইমের কারণে মনে করেন যে অপারেটরের বেতন বাড়ার কারণে আমাদের এই যে এখান থেকে 2 জনের পরিবর্তে 3 জনের পরিবর্তে এখন 2 জন রাখা হয়েছে। মানে 2 জন সুপারভাইজার আছে। সেট করা হয়েছে। আগে কি 3 জন থাকতো? আগে 3 জন ছিল। ও আচ্ছা, পরে এখন সবকিছুরই মনে করেন যে দাম বাড়ছে, আর ওয়ার্কারের বেতনের মূল্য বাড়ছে, দাম বাড়ছে। এই কারণে এখন কোম্পানির ডিসিশনের কারণে এখন মনে করেন যে 3 জনের জায়গায় 2 জন আমার সেট করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একজন সেট করা হয়েছে, একজনের সেট করলে মানে 25,000 টাকা সেট হয়ে যাবে, কোম্পানির সেট হয়ে যাবে। বুঝতে পারছি। তার মানে আপনাদের একটা লাইনে 2টা সুপারভাইজার আর লাঞ্চিপ কয়জন থাকে? লাইনে একটা লাঞ্চিপ। ও আচ্ছা, তাহলে মানে সুপারভাইজার 2 জন, একটা ইনপুটে একটা। ও তার মানে আপনি ইনপুটে না, আপনি ইনপুটে না? আমি ইনপুট দেখি। আচ্ছা, আপনাদের ইনপুটে মূলত মানে কয়জন অপারেটর থাকে ইনপুটে? ইনপুটে বেসিক্যালি আপনার 40-45 এরকম থাকে না? আচ্ছা, আপনাদের এখানে আপনার অপারেটর বেতন কিরকম? বেতন যদি ভালো এগ্রেডের অপারেটর হয়, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার 15,000 ধরবে, আপনার 15,500 15,500 এরকম। হ্যাঁ, তার মানে ওভারটাইম নিয়ে কত আসে আনুমানিক? ওভারটাইম নিয়ে মনে করেন 10 ঘন্টা যদি দিতে হয়, হ্যাঁ 22-23-24। ও আচ্ছা, আপনাকে আরেকটা কথা জিগাই। ওরা তো মনে করেন যারা অপারেটর, মানে ওরা তো চাকরি হয়ে যায়, সমস্যা হয় না। নতুন অবস্থায় যদি কেউ আসতে চায়, যেমন গ্রাম থেকে অনেকে আসে নতুন, তারা যদি চাকরি নিতে চায় তাদের ক্ষেত্রে কি আপনারা নেন তাদেরকে? সেখানে আপনার অবশ্যই নিব আমরা, কারণ নতুনদের জন্য অবশ্যই কর্ম এখানে খালি আছে। মানে হেল্পার হিসেবে কাজ করে, আয়রন ম্যান অথবা হেল্পার শিক্ষিত হতে হবে। যেমন মনে করেন যে অনেকে শিক্ষিত গ্রাম অঞ্চলের এসএসসি পাস। আচ্ছা, শিক্ষিত বলতে আপনি কিরকম পাস লাগবে? এসএসসি পাস, 8 পাস, মানে যদি ও নাম্বার বুঝে। ও আচ্ছা, মানে ফার্স্ট লাগবে, ফার্স্ট লাগে এসএসসি পাস। যদি বুঝে যে আমি নাম্বার ম্যাচিং করতে পারে, হ্যাঁ, হ্যাঁ। অনেক জায়গায় আছে। ও তার মানে কি আপনার যে নাম্বার মিলাইছে, ওইগুলো নাম্বার মিলাইতে পারলে চলে? মিলাতে গেলে চলে। বর্তমানে বুঝলাম না এসএসসি পাস লাগে কেন হেল্পার, এই কারণটা কি বুঝলাম না। অনেকে দেখা যায় যে আপনার এই যে আমি যে বিষয়টা শিক্ষিত মানে নাম্বারটা বুঝামো, হ্যাঁ হ্যাঁ, মনে করেন একের সাথে 1 মিলা লাগবে, এই নাম্বারটা অনেকে বুঝে না। কাটিং এক জায়গায় করেন কাটিং সিরিয়াল, একটা নাম্বার মনে করেন যে সাইজ সিরিয়াল, এই সিরিয়ালগুলো যদি না চিনে তাহলে তো ওই লোকে আমার দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা কথা জিজ্ঞাসা, নতুন হেল্পার যারা আছে তাদের মানে বেতন কিরকম? নতুন হেল্পার সর্বোচ্চ বেতন যদি আমি ধরি, সেখানে মনে করেন যে এখন প্রায় 13,000 টাকা। 13,000 টাকা ওভারটাইম নিয়ে? ওভারটাইম নিয়ে মনে করেন যে 20-25। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। তো গাইস, এই ছিল আজকে একটা ভিডিও, সুপারভাইজারের সাথে কথা বললাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কোয়ালিটিও দরকার ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, ফলো করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।